রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাখো তরুণের উপস্থিতিতে চলছে তারুণ্যের সমাবেশ। এখন বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেকে। তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচিকে সফল করতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়। এই সমাবেশে শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে বিপুল সংখ্যক তরুণ যোগ দিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। তরুণদের সম্পৃক্ত করতে মে মাস জুড়ে কর্মসূচি চালিয়ে আসছে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন। 4টি বিভাগীয় শহরে ইতোমধ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আয়োজন এই কর্মসূচির চূড়ান্ত ধাপ। দর্শক, তারুণ্যের সমাবেশের আরও খবর জানাতে নয়াপল্টন থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, সমাবেশে তারেক রহমান কখন বক্তব্য রাখবেন আর পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন। মালিহা, কিছুক্ষণের মধ্যে তারেক রহমান বক্তব্য রাখবেন। স্থায়ী কমিটির 6 জন সদস্য আজকে এখানে উপস্থিত রয়েছেন। খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। 6 জনের মধ্যে 5 জন বক্তৃতা দিয়ে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন। এরপরে এখন আজানের জন্য কিছুটা আসর নামাজের আজানের জন্য কিছুটা বিরতি চলছে সমাবেশে। তো এরপরে 2 জন বক্তা বাকি রয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দিবেন। এরপরে আজকের এই তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি আব্দুল মুন্না। তার বক্তব্যের পরপরই তারেক রহমান তার বক্তব্য দিবেন। খুব বেশি হলে 10 মিনিটের মধ্যে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য এখানে রাখবেন। এই লাখো মানুষের সমাবেশ এখানে আজকে সমাগম হয়েছে। যে পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন, যে আমরা একেবারে লোকারণ্য বলা যায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মূল স্টেজটি যদিও করা হয়েছে, তবে আশপাশে যত রাস্তা রয়েছে সেখানে একেবারে আমরা দেখেছি যে এক প্রকারের জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা পশ্চিম দিকে দেখেছি কাকরাইল মোড় ছাড়িয়ে কাকরাইল মসজিদ পর্যন্ত এই জনসমাগম গিয়ে ঠেকেছে, এবং পূর্ব দিকে আমরা দেখেছি যে ফকিরের পোল মোড় ছাড়িয়ে আরামবাগ পর্যন্ত এই লোকসমাগম তারুণ্যের এই সমাবেশকে ঘিরে আজকে 4টি বিভাগের সমন্বয়ে এই তারুণ্য সমাবেশটি হচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর বিভাগের সমন্বয়ে। এছাড়া অন্যান্য যে রাস্তাগুলি রয়েছে, নাইট অ্যাঙ্গেল থেকে বিজয়নগরের দিকে যে রাস্তাটি গিয়েছে এবং দৈনিক বাংলা মোড়ের থেকে এখানে ফকিরের পোল মোড় থেকে দৈনিক বাংলা মোড়ের দিকে যে রাস্তাটি গিয়েছে, সেখানেও আমরা দেখেছি যে অসংখ্য মানুষ এখানে হাজির হয়েছেন। তো দর্শক, এই মুহূর্তে বক্তব্য শুরু করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তারপরে বক্তব্য রাখবেন এই আজকের অনুষ্ঠানের সভাপতি আব্দুল মুন্না। তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য সবাই অপেক্ষায় আছেন। মালিয়া, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ জানছিলাম বিএনপির তারুণ্যের সমাবেশের খবর।